গুড মর্নিং বন্ধুরা। এখন আছি বীরগঞ্জ থেকে সবেমাত্র টঙা গাড়ি নিলাম, সচ্ছলের গাড়ি। আমি আর সন্দীপ যাচ্ছি আজকে। আমরা বীরগঞ্জ আজকে স্টে করবো। তো রক্সল থেকে বীরগঞ্জের ডিস্টেন্সটা ওই 6 কিলোমিটার, এবং গাড়িতে লাগে মাঝখানে যদি রেলগেট করে গেলে একটু সময় লাগে, নাহলে 25 মিনিট মতো সময় লাগে, 20 থেকে 25 মিনিট। আমরা আজকে স্টে করবো ভানুচক সংলগ্ন বেশ কিছু হোটেলে। আজকে আপনাদের হোটেলগুলো একটুখানি আমি নাম বলে দেবো, তখন ভানুচকে আমরা হোটেলে ভিজিট করবো। আর বীরগঞ্জের থাকা মনে হবে আপনাদের কাছে ইউপি বা বিহারেরই কোনো একটা স্টেটের কোনো মানে এতে থাকে, এরিয়ায় থাকে আর কি। ওখানে সবই মানে মারোয়াড়ি বলুন, বিহারি বলুন, বাঙালি বলুন, সব ব্যবসায়ী ভর্তি আর কি। এবং ওখানে নেপালি সংখ্যা থাকলেও বেশি খুব একটা বেশি বোঝা যায় না, সবাই হিন্দিভাষী বেশি কথাবার্তা বলে। তো আজকে গাড়ি বুক করার ব্যাপার আছে, গাড়ি ফাড়ি সব করবো, এবং হোটেলকে ফোন করে দিতে হবে। আগামীকাল আমরা কাঠমান্ডু যেতে পারি ডাইরেক্ট, অথবা চিত্তওয়ানও ডাইরেক্ট যেতে পারি। তো সেটা আজকে ডিসিশন নিয়ে নেবো কোথায় গেলে আমাদের তাড়াতাড়ি হবে আর কি। কারণ চিত্তওয়ানের সাফারির ব্যাপারও আছে, তো সেগুলো বুঝতে পারবো। আর কাঠমান্ডু যদি পৌঁছাই, তো কাঠমান্ডু কালকে তাড়াতাড়ি পৌঁছে যদি পশুপতি মন্দিরে দর্শন করে নিতে পারি, তারপরে যদি হাতে সময় থাকে তখন একটুখানি আমরা অন্যান্য এরিয়াগুলো ঘুরতে পারবো। তো দেখা যাক, পুরোটাই ডিপেন্ড করছে কীভাবে কী করি। আজকের দিনটা খুব ভাইটাল আমাদের কাছে। আমি আর সন্দীপ এখন আছি তোমার গাড়িতে, নেপাল বর্ডার ক্রস করবো, তখন ভিডিওতে আসবো। এখন রাখছি, টাটা, বাই।